আমরা অলরেডি পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বরে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল, তো ওই জায়গায় হাঁটা শুরু করে দিয়েছি। এই হাঁটা পথ দিয়ে সামনের দিকে আমরা সবাই মিলে এগিয়ে যাব। এই যে আমাদের পেছনে কিছুজন রয়েছে, হ্যাঁ ওই যে সবাই আইসক্রিম কিনেছে। এই যে কাছে রয়েছে পাহাড়। এরপরে শুরু হচ্ছে সিঁড়ি। যাওয়ার রাস্তায় বেশ কিছু এরকম দোকান রয়েছে। ওই যে রাস্তার কাছের এই দোকানগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে। সুন্দর সুন্দর দোকান বলতে সাজানো গোছানোটা এদের খুব সুন্দর রয়েছে। সামনে আমাদের বহু স্টুডেন্ট রয়েছে। এই যে কত সুন্দর সুন্দর জিনিসপত্র সাজানো রয়েছে, ফটোগুলো খুব সুন্দর। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে খুব সুন্দর পুতুলগুলো কিন্তু সাজানো রয়েছে। রাস্তার দুধারে খুব সুন্দর কিন্তু সাজানো রয়েছে দোকানগুলো। আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এখানেও একটা ঝর্ণা রয়েছে। এখানে ঝর্ণাটা অবশ্য একবারে মহাদেব পঞ্চলিঙ্গেশ্বর যে ঠাকুর রয়েছেন তার উপর দিয়েই কিন্তু আস্তে আস্তে জলটা পড়ছে। আর আমরা এই চড়াই পথ থেকে উপরের দিকে উঠে যাচ্ছি। ক্রমশ যত উপরে আসছি তত হাঁটতে এক কষ্ট হচ্ছে। অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। নতুন যদি হয় সাবস্ক্রাইব করতে কুণ্ঠিত বোধ করছো কেন, দ্বিধাবোধ করছো কেন? অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, অন্ততপক্ষে আমার জন্য। ওই যে মেন গেট, পঞ্চলিঙ্গেশ্বরের মেন গেট। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই গেট দিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। আমাদের এবার শুরু হয়ে গেল সেই জার্নি, পঞ্চলিঙ্গেশ্বরের মেন জার্নি। আর যেখান থেকে জলটা গড়িয়ে আসছে তার উৎসস্থলের দিকেই যাচ্ছি। এইখানে হচ্ছে এই অবস্থা, আবার ঠিক তার উল্টো দিকেও এই যে অবস্থা। ওই যে আমরা এক এক করে সিঁড়ি পেরিয়ে পেরিয়ে যাচ্ছি। আমরা একটা স্টুডেন্ট এই যে সিঁড়ি হিসাব করছি। এখানে কিন্তু বহু সিঁড়ি রয়েছে। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, কেউ যদি হাঁপিয়ে যায় তার জন্য বসার বিশ্রামাগার। এখানে কিন্তু অবশ্যই বসা যেতে পারে কিছু সময়ের জন্য। এই যে পাহাড় থেকে গড়িয়ে আসছে জলটা, অপূর্ব দৃশ্য। আমি একবারে জলের গতিবেগের কাছাকাছি থাকছি। এই যে জলটা আসছে
বিভৎস গতিবেগে জলটা আসছে। এখান থেকে দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছে। আমার স্টুডেন্টরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমিও এগিয়ে যাবো ওদের সঙ্গে। আস্তে আস্তে খাড়াই সিঁড়িতে উঠছি এবং সিঁড়িগুলা প্রত্যেকটা স্টেপ কিন্তু যথেষ্ট হাইট রয়েছে। নিচের থেকে যত উপরে উঠছি ততই কিন্তু হাইট বাড়ছে, কমছে না। এইখানে কিন্তু যারা জুতো পরে আসবেন এইখানে জুতো খুলে দিয়ে যাবেন, কিন্তু ইনি রয়েছেন দায়িত্ব। ঠিক আছে, আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে একটা মন্দির রয়েছে, এটা হলো শ্রী রাধা মাধব মন্দির। দুশো 53টা সিঁড়ি আমার এই স্টুডেন্টটা হিসাব করছিল। এখানে অনেকেই কিন্তু ওই যে ফিতে বেঁধে মনস্কামনা পূরণ করার জন্য ফিতে বাঁধে, এবং সামনে রয়েছে জয় ঘণ্টা। আর যেদিক দিয়ে জলটা গড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছ। এইখানেই রয়েছে ঠাকুর, কিন্তু ওই যে জলটা গড়িয়ে যাচ্ছে এইখানটায় রয়েছে ঠাকুর। এইখান থেকে আমি ভিডিও করলাম, কাছে যেতে পারলাম না। এবার ওই যে নিচে ওইখানে কিন্তু দ্বীপ দিয়েছে, কম বেশি সবাই দ্বীপ দিচ্ছে, ছোটো করে দিলাম। আজকে পঞ্চলিঙ্গেশ্বরের এইটুকুই দেখাতে পারলাম। যারা আসতে চাও বা আসতে চাইছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন। এতক্ষণ কিপটেমি করছেন কেন? একটা সাবস্ক্রাইব করুন অন্তত পক্ষে।